তো সকাল হয়ে গেছে, শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ননাই বাবা আজকে জন্মদিন, তাও ননাই বাবা পড়তে যাচ্ছে। হ্যাপি বার্থডে ননাই। একটু রাগ হয়েছে বন্ধুরা। আমার চা করা হয়ে গেছে, আর এদিকে যে ভাতের জল বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে সিমে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো চলো, এই দেখো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছে। আর সব জায়গায় জল ভরা রয়েছে, এই হাঁড়িতে কুড়িতে সবেতেই জল, কারণ জল তো তুলে রাখতে হয়, জল টাইমে টাইমে আসে। তো রান্নাবান্না করবো বলে এগুলোতে একটু জল নিয়ে নিয়েছি, যদিও আমার বালতিতে জল আছে, কিন্তু ধোয়াধুয়ির জন্য তো লাগে, ওর জন্য নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো চা খেয়ে নিই, তারপরে রান্না শুরু করতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 8:30। তো আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর খুব কাজে ব্যস্ততার মধ্যে রয়েছি। তো এই যে এদিকে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার হাতে হাতে অনেক কাজ এগিয়ে দেয়। তো চলো, আজকে একটা বিশেষ দিন। তো দুদিন আগেই দেখে মানে আর কি সৌরভের জন্মদিন গেছে, আর আজকে হচ্ছে আমার ছোট ছেলে অর্পণ, মানে কুট্টুস বলে ডাকি আমি ওকে। তো ওর জন্মদিন। তো যে গত বছর আমি আমার বোনের ছেলের অন্নপ্রাশন ছিল বলে সেভাবে ওকে কিছু করে দেওয়া হয়নি, ওখানে গিয়ে কেক কাটা হয়েছিল জাস্ট, এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে দেখছি যে না, বাড়িতে তো আছি আর করে দেওয়াই হয়। তো তোমার দাদাভাই বাড়িতে এসেছে, দাদাভাই রয়েছে, তো অসুবিধার কিছু নেই। শুধু আমার একটু আফসোস লাগে আর কষ্ট হয় যে ওর দাদাভাই আসতে পারে না, মানে আমার ছেলের দাদাভাই, মানে আমার বড় ছেলে শুভ, ও আসতে পারে না, সেই জন্য আমার একটু খারাপ লাগে। তো চলো, রান্নাবান্না কাজকর্ম করি, ভীষণভাবে ঘামছি, কারণ ওয়েদার নরম হলেও ওয়েদার মানে মেঘলা মেঘলা, কিন্তু তাও গরম তো আছেই বলো, তো সেই জন্যেই আর কি। তো চলো, ছেলে তো পড়তে গেছে, জন্মদিনের দিন বলছিল পড়তে যাবে না, কিন্তু আমি ওকে পড়তে পাঠিয়েছি, একটু রাগ হয়েছে, কিন্তু কিছু করার নেই, পড়তে তো যেতেই হবে বলো। তো চলো কাজকর্ম শুরু করে। সকালের জন্য বন্ধুরা পরোটা আর হচ্ছে তরকারি করে নিয়েছি, সাদা আলুর তরকারি। আর দুপুরবেলার জন্য এই যেখানটাতে পাঁপড়টা ভেজে রেখেছি। ঠিক আছে, কাজ গুছিয়ে নিচ্ছি, যেটা যেটা এগিয়ে যায় আর কি। এদিকে তোমাদের দাদাভাই বাজার করতে গেছিলো, একটু বাজারে টুকটাক লাগবে সেগুলো আনতে গেছিলো। আর এই যে হাতে মালা দেখছো, কারণ মালা হচ্ছে লাগবে, ঠাকুরকে দেবো, আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে। আর এমনিতেও তাছাড়া আমাদের এই যে মা আছে, যে মায়ের আজকে মৃত্যুবার্ষিকী ছিল, এই যে মানে এই যে মা মানে এবারই শাশুড়ি মা আর কি। ঠিক আছে, তো শাশুড়ি কথাটা না বলে তো বুঝবে না, তাই বললাম। তো চলো, বার্থডে বয় চলে এসেছে, চা খাচ্ছে। আর ওই কড়াকো মিষ্টি এগুলো ওর বাবা বলছে তুই চিকেনটা ভালো আনতে পারিস, চিকেনটা নিয়ে আয়। আর যা আনা মাছ ফাছ আমি সব নিয়ে চলে এসেছি। বাবা সব নিয়ে চলে এসেছে, বাজার চলে এসেছে। কী কী বাজার করেছি চলো তোমাদের দেখিয়ে নিই। আর ফাজার করার কিছু নেই, এবার মাংস আসবে, ক্যাডবেরি ফ্যাডবেরি আসবে। আর এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই হচ্ছে কি এনেছে, চলো ঝটপট দেখিয়ে নিই সেগুলো। ঠিক আছে, এই যে বন্ধুরা এখানে আলু আছে, লাল শাক আছে, আর হচ্ছে পেঁয়াজ আমার লাগে, তো ওই জন্য বেশি করেই তোমাদের দাদাভাই কিনে নেয় একবারে। আর এই যে গাজর স্যালাড করব বলে শসা গাজর টমেটো, আর উচ্ছে তো আমাদের ঘরে লাগে, তো সেই জন্য। আর দেখো সব একবারে এর মধ্যে ঢেলে দিয়েছে বলে এই যে লঙ্কা টঙ্কা সব এর মধ্যেই রয়েছে। তো এই যে লঙ্কার মাথা দেখা যাচ্ছে, আর এখানে দেখো আছে হচ্ছে আদা রসুন সব কিছু। ঠিক আছে, আর হচ্ছে এই যে দুধের প্যাকেটটা নিয়ে এসে দেখো এর মধ্যে নামিয়ে দিয়েছে, কারণ কি এখানে তো আমার হচ্ছে লাগবে, মানে ছেলের জন্য পায়েস করবো বলে দুধ আনতে দিয়েছিলাম। তো এখন তো গরুর দুধ পাওয়া যায় না, তো মাদার ডেয়ারি প্যাকেট দিয়েই করি। ঠিক আছে, তো চলো আমি হচ্ছে ওদেরকে খেতে দিয়ে নিই। ঠিক আছে, আর একটা কথা, তোমাদের দাদাভাই ছেলের জন্মদিনে থাকে না, এবার আছো, তোমার কেমন লাগছে বলো? ছেলের জন্মদিনেও থাকতে পারে না, তো আছে, ওর ভালোই লাগছে। এবার জন্মদিনে তো 5 রকমের ভাজাভুজি করে দিতে হয়, তো সেই জন্য আমি ভাজাভুজিগুলো সব এক জায়গায় কেটে নিয়েছি, ওদেরকে আগে খেতে দিয়ে নেবো, তারপরে ভাজবো। এই যে বন্ধুরা সকালবেলায় পরোটা করেছি, আর সাদা আলুর তরকারি করেছি, আর এখানে মিষ্টি আছে, কারণ আমি মিষ্টি খাবো না, তাই 2টো মিষ্টি এখানে ঢেলে নিলাম, আর দুপুরবেলার জন্য রেখে দিলাম, ছেলেকে দেবো তাই। ঠিক আছে, চলো তোমাদের দাদাভাইকে আর কুটুসকে খেতে দিয়ে দিই, দিয়ে আমিও খেয়ে নেবো, নিয়ে তারপরে একটুখানি স্নান করবো, কারণ আমি না খেয়ে পারি না বন্ধুরা, সেই জন্য আমি একটুখানি রুটি পরোটা যা হোক খাই, ভাত খাই না, দিয়ে তারপরে না। চলো সকালে খাওয়াটা খেয়ে নিই, তারপরে স্নান করে এসে পায়েসটা বসাবো। আর ওদিকে মোটামুটি রান্না হচ্ছে, ডাল টাল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আমার একটা হচ্ছে মানে কি বলবো, বাড়িতে থাকলে আমার কত যে কাজ এগিয়ে যায় সে আর বলার নয়। তো সবজিটা কেটে দিলেই আমার বিশাল উপকার হয়। তো হয়ে গেছে, আর কিছু কাটার আছে নাকি? কি কাটার আছে? আর তো স্যালাড কাটলেই হয়ে যাবে, ওটা আমি কেটে নিতে পারবো। আর এই দেখো বন্ধুরা আমার এখানে কি অবস্থা দেখেছো, রান্নাবান্না করছি বলে। আর এখন মাছের মাথাটা ভাজা হচ্ছে, ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর ভাজাভুজিগুলোও করা হয়ে গেছে। চলো ঠিক আছে, রান্নাটা করি আমি, এখনও পায়েস বা মানে করা বাকি আছে। আমি স্নান করে এসে বসাবো, ওই জন্য কিশমিশটা এখানে ভিজানো আছে। স্নান করে চলে এসেছি, ওইদিকে চিকেনটা হচ্ছে,
তো গ্যাসটা সিমে দিয়ে চলে এসে স্নান করে আসলাম, কারণ কি প্রচণ্ড গরম। স্নান করে এসে আমি হচ্ছে নাইটি পরেছি, শাড়ি পরিনি, কারণ আমাকে পুজোটা করতে হবে। তো পুজোটা করে নিয়ে তারপরে শাড়ি পরবো। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে ভিজা চুল। আর আমি এখন হচ্ছে সব কিছু রান্না আমার হয়ে গেছে, চলো আমার সাথে এসে দেখাচ্ছি। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, কারণ পায়েসটা হবে। আর এই যে পায়েসের চালটা আমি ভিজিয়ে একটু ঘি মাখিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো পায়েসটা করে নিই। এদিকে চিকেন হচ্ছে, এই যে এখানে চিকেনটা হচ্ছে। আমি চিকেনটা ধরতে পারবো না, কারণ আমি পুজো করবো, তো ওই জন্য আমি ধরে তোমাদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে। চলো রান্নাটা। ওইদিকে ছেলের স্নান হয়ে গেছে, তাই আমি ছেলেকে বললাম যে শোনো তুই মালা দুটো একটু পরিয়ে দে আমার বাবার, মানে আর কি আমার বাবা তো নেই, তো আমার বাবা ওর দাদুর গলায় আর ওর হচ্ছে এই বাড়ি ঠাকুমা ঠাকুরদার গলায় মালাগুলো ছেলেকে আমি গিট বেঁধে দিলাম। তো গিট বাঁধতে পারে না আমার ছেলে, তো সেই জন্য ও মালাগুলো পরিয়ে দিচ্ছে, দিয়ে নমস্কার করছে। তোমাদের একটা জিনিস দেখাবো, দেখবে? চলো দেখাই, বাইরে যাই। হ্যাঁ চলো। এই দেখো বন্ধুরা, মানে ছেলের জন্মদিনে তো মা পায়েস রান্না করে, তোমরা সেটাই জানো। তো আজকে দেখো বাবা পায়েস করছে। মানে আমি পুজো করতে গেছি বলে ওকে বলেছি যে তুমি একটু পায়েসটা নেড়ে দেখো, তো না উতলে সে যেন পড়ে না যায়। তো সেই জন্য ও পায়েসটা আর কি একটু নেড়ে দিচ্ছে। আজকে সকাল থেকে জানো তো আমাকে অনেক হেল্প করে দিয়েছে, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তো সেই কারণে ছেলেকে অন্য সময় আমি বলি যে বাবা আমার অনেক কাজ আছে, একটু পুজোটা করে দে। তো আজকের দিনে ও পুজো করে দিতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম বৃহস্পতিবার সব কাজই যখন করতে পারছি, না হয় একটু দুপুরে দেরি হবে খেতে, এই জন্য আমি একটু পুজোটা নিজেই করে নিলাম। তো ছেলেকে বললাম থাক আমিই পুজো করে নিচ্ছি, সেই জন্য। আর তাছাড়া ও স্কুলেও গেছিলো, এত রোদে বাড়ি এসেছে, তাই আমি ভাবলাম আমিই পুজোটা করে নিই। বন্ধুরা তিশা হচ্ছে সাজিয়ে দিচ্ছে এখানে সব কিছু, আর আমি সব রান্না করে দিচ্ছি। তৃষা সুন্দর করে সাজিয়ে দিল, ও খুব ভালো সাজাতে পারে। তো কুটুসকে খেতে দেবো, চলো সময় হয়ে গেছে। খুব বড় মনে হয়, তাহলে ডেকে নেয় দিয়ে খা। কিসমিস দেবো, ভালো ছিল। তো বন্ধুরা তোমাদের দাদাভাই প্রথমে আশীর্বাদ করলো, তারপর আমি করব, তারপর দিদিভাই রূপা আমার ছোটো যা সবাই মিলেই করবে। ও ছেলেকে আশীর্বাদ করে টাকা দেয়নি, তাই এখন দিল। তো বন্ধুরা দেখো আমার ছেলে কেমন, আমি আশীর্বাদ করছি তখন মাথাটা এত নিচু করে রেখেছে যে মুখটা আমাকে ধরে তুলে দিতে হচ্ছে। ওই দেখো, দেখেছো কীরকমভাবে মুখটা নিচু করে রেখে দিয়েছে। তো খুব গরম, আর আমি মানে শাড়ি পরে ঠিক সামলাতে পারছিলাম না, ওই জন্য আমার খুব অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক আমার আশীর্বাদ করা হয়ে গেছে। তো এরপরে ওর জেম্মা আছে, ওর হচ্ছে ছোটো মা আছে, ওরা আশীর্বাদ করবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো জেম্মা ওই দিক দিয়ে দেখছে, ওরাও আশীর্বাদ করবে এবার। গেঞ্জিগুলো বাদ দিয়ে লাইট কালার গেঞ্জি কিনবে। সুপার করলো, আমি ঘেমে হ্যাঁ ঘরে পাকাবার বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দিদিভাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে, ওকে পায়েস খাওয়াচ্ছে। আর যেহেতু প্রদীপ জ্বলছে সেই জন্য পাখাটা অফ করে রেখেছি। তো গরমে সবার খুব কষ্ট হচ্ছে, ওই জন্য বলছি তাড়াতাড়ি করতে, সবাই মিলে তাড়াতাড়ি করে নিলে আবার পাখাটা চালাতে পারবো, ঠিক আছে। তো চলো, আর এই দেখো পায়েস খাওয়ার পরে নমস্কার করে যেই টাকাটা পেলো, কত হাসি মুখে। তো এরপরে ওর ছোটো মা ওকে আশীর্বাদ করছে। বন্ধুরা চলো ওরা খেতে বসে পড়ুক, ছেলে মেয়েগুলো এই যে এসে বসে পড়েছে। সৌরভ, তিন্নি, এই যে ওখানে তৃষা, ওর খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, চলো খেতে দিয়ে দিই, ঠিক আছে চলো। তো বন্ধুরা গরমের মধ্যে শাড়ি ছেড়ে তাড়াতাড়ি করে ঝটপট নাইটি পরে নিয়েছি। তো নাইটি পরে নিয়ে তারপরে ওদেরকে ভাত খেতে দিচ্ছি, কারণ আমি শাড়ি পরে এত সামলাতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, আর অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক ওরা হচ্ছে সবাই খেতে বসে গেছে, তো খাচ্ছে। আর এই ভিডিওটাকে করে দিচ্ছে জানো আমাদের তিন্নি বুড়ি। তো তিন্নি করে দিচ্ছে ভিডিও, ওপরে বসে আছে খাটে। তো আমি ওদেরকে খেতে দিয়ে এখানে বলছি ভাইয়ের এখানে যা যা আছে আমি তো খাবো না, তো তোরা সবাই মিলে ভাগ টাক করে খা, আর যা লাগছে আমি দিচ্ছি। কেমন হয়েছে রে কুটুস? আর হচ্ছে এই যে সৌরভ খাচ্ছে, এখানে কুটুস খাচ্ছে, আর এই যে তৃষা খাচ্ছে। আর তিন্নি স্কুল থেকে খেয়ে এসেছে, তো ওই জন্য খাইনি, ও পরে খাবে। আর বন্ধুরা একটা কথা যেটা বলার, এইখানে না পাঁপড়ের প্যাকেটটা দেখা যাচ্ছে,
হচ্ছে শুভকে মিস করছি, কারণ কি ও বাড়িতে তো থাকে না, ওইখানে থাকে, তো সব অনুষ্ঠানে ছেলে আমার আসতে পারে না, তো ওই জন্য ওকে খুব মিস করি আমরা। ঠিক আছে সোনা, তোমাকে খুব মিস করছি। ঠিক আছে, হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি করো। আর এদিকে দেখো বাইরে তোমাদের দাদাভাই খাচ্ছে, হ্যাঁ দেখো কড়াইটা নামিয়ে গেছি যে ওকে দেবো ওর জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছে একটাই ঘর আমার, তো সেই জন্য ঘরে ছেলে মেয়েদেরকে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে বারান্দায় দিয়ে দিয়েছি, কারণ ঘরেতে একসঙ্গে সবার হবে না, তো সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো আমার এখানে বাসন কোসন সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, আর যেটুকু যা খাবার আছে এইভাবে ঢেকে ঢুকে রেখেছি। ঠিক আছে, আর এখানে এই যে চা হচ্ছে, এই চাটা একটু চিনি কম দেওয়া হয়েছিল বলে তাই চিনিটা এখন দিলাম, ওই জন্য একটু ফুটালাম। আর এই চাটা হচ্ছে ওই ঘরে মেজদাকে দেবো, তো ওই জন্য নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চা খাবে বলে এই যে বসে আছে। ঠিক আছে, আর হচ্ছে ফোন দেখছে। তো চলো আমি চাটা ছেঁকে ওকে দিয়ে নিই। এই যে বন্ধুরা রাত হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা খাবার দাবার সব যা কিছু ছিল হচ্ছে ফুটিয়ে টুটিয়ে রেখেছি। আর এই দেখো চিকেন এখনও আছে এখানে, তো কড়াইটা আর নামাইনি, কারণ কড়াইটা মাজবে জল চলে গেছে বলে আর মাজা হয়নি। আর অল্প অল্প যা কিছু সব আছে এই দিয়েই হয়ে যাবে। ভাত আমি করেছি এটার মধ্যে একটু, আর হাঁড়িতেও একটু আছে, তো হাঁড়ির ভাত দিয়ে এই ভাত দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এই দেখো রাত হয়ে গেছে, বাইরে অন্ধকার, সবাই লাইট অফ করে মোটামুটি শুয়ে পড়েছে। তো এখন আমরা শুয়ে পড়বো। আর সারাদিন মানে এত ক্লান্ত ছিলাম, এত টায়ার্ড ছিলাম, তো গরমের মধ্যে আর থাকতে পারছি না দেখে কানেরগুলোও খুলে ফেলেছি। তো চলো, তোমাদের আমার এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, তো আজকের মতো গুড নাইট। তো চলো টাটা।